হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। তো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউপি টেস্ট পেপারের 427 পেজ এর ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার চঞ্চল আরডি গার্লস হাই স্কুলের এমসিকিউ প্রশ্নোত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করছি। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথম আছে এমসিকিউ 15টি। 1 নম্বর বলছে সৌর বিকিরণের সময় যে রশ্মি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী তা হচ্ছে অতিবেগুনি রশ্মি সৌর বিকিরণ ফলে। 2 নম্বর প্রশ্ন বলছে এসটিবিতে 0.1 মোল কার্বনের আয়তন কত? আমরা কি জানি 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাই এত মোল কত? 0.01 দিয়ে গুণ করলে তোমার হবে 0.224 লিটার। এর অপশান হচ্ছে তোমার সি নাম্বার কোশ্চেন অপশান। নেক্সট কি বলছে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? শূন্যকে উষ্ণতায়। এখানে যদি -273 ডিগ্রি সেলসিয়াস থাকতো তাহলে সেটাই হতো। নেক্সট বলছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়ত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। ক্ষেত্র প্রসারণ আয়ত প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা কী করে? আলফা ইকুয়াল টু বিটা/2 সমান গামা/3। এদের এলসিএম 2 আর 3 এলসিএম 6 হয়। 6 দিয়ে গুণ করো 6 আলফা, এখানে 6 দিয়ে গুণ করলে 3 বিটা, এখানে 6 দিয়ে গুণ করলে 2 গামা। এটা হচ্ছে অপশানটা, কিন্তু বইয়ে এমসিকিউ অপশান মিস্টেক আছে। কী আছে? 6 আলফা 3 বিটা, এখানে সমান সমান হবে 2 গামা। এই অপশানটাই হবে, কিন্তু সমান সমান 2 গামা হবে। নেক্সট 5 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে ব্যয়িত ক্ষমতা কত হবে? ক্ষমতা চেয়েছে, তার মানে পি সমান সমান তোমার কাছে ভিআই। বিভব প্রভেদ কত দেওয়া আছে? 5 ভোল্ট ইন্টু 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তার মানে 5 × 10 ওয়াট। তো নেক্সট অ্যান্সার হচ্ছে 10 ওয়াট। ফিউজ তার কোন ধাতু দিয়ে তৈরি? ফিউজ তার টিন ও সীসা, SnPb। বক্রতা ভিত্তিতে গলিত ফ্রেমের ফোকাস দৈর্ঘ্য কমে। কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে হীরের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোক বিচ্যুতি 0 ডিগ্রি। আধুনিক পর্যায় শ্রেণী নোবেল গ্যাসগুলো অবস্থান করে? এই সঠিক উত্তর হচ্ছে 18 নং শ্রেণীতে অবস্থান করে। তো নেক্সট কোশ্চেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলছে একই সঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন উভয় বন্ধন বর্তমান দেখা যাচ্ছে NaCN এর মধ্যে। নেক্সট 12 নম্বর কোশ্চেন তড়িৎ বিশ্লেষণে যে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 13 নম্বর কোশ্চেন বলছে নেসলার দ্রবণে যে অ্যামোনিয়া গ্যাস দ্রবণ মিশালে যে অধক্ষেপ পড়ে তার রং কী হয়? বাদামি। সঠিক উত্তর হচ্ছে বাদামি। এর সাহায্যে অ্যামোনিয়া গ্যাস শনাক্তকরণ করা হয়। থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক? থার্মিট পদ্ধতির বিজারক হচ্ছে অ্যালুমিনিয়াম। 1 পনেরো বলছে কার্যকরী গ্রুপ অ্যাসিটিনে অবস্থিত। অ্যাসিটিনে থাকে বন্ড C+O। তাহলে অ্যাসিটিনের কার্যকরী গ্রুপ হবে বন্ড C+O, ডি নম্বর অপশন। তো আমাদের এমসিকিউ কোশ্চেন শেষ। এবার হচ্ছে বিভাগ ক্ষয়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো তোমার খাতা লিখে নাও। 2-1 বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। অথবা বলছে হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। উত্তর হচ্ছে CH4। মিথেন। বর্জ্য পদার্থ বিয়োজনে মিথেন গ্যাস উৎপন্ন হয়, CH4 উৎপন্ন হয়। 2.3 চার্লসের সূত্রে পরিবর্তনশীল বা চলরাশি কী কী? উত্তর হচ্ছে গ্যাসের আয়তন আর উষ্ণতা। ঘরে এক প্রান্তে ধূপ জ্বললে ঘরে অপর প্রান্তে ধূপকাঠি গন্ধ পাওয়া যায়, এই ঘটনা কোন ধর্মের উদাহরণ? উত্তর হচ্ছে ব্যাপন ধর্মের উদাহরণ। নেক্সট কোশ্চেন। 2.5 বলছে বিশেষ সত্য না মিথ্যা? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। সত্য। অথবা বলছে পিতল আর লোহার দ্বিঘাতপূর্ণ বাঁকের ভিতরে কোন ধাতু পাত থাকবে? উত্তর হচ্ছে পিতল পাত থাকবে। 2.6 উত্তল দর্পণে ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? f/2 দূরত্বে। কোন লেন্স সর্বদাই অসৎবিম করে? অবতল লেন্স অসৎবিম্ব গঠন করে। অথবা বলছে একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তর হচ্ছে অসীমে গঠিত হবে। 2.8 লেন্সের সূত্র কোন নীতিকে সমর্থন করে? শক্তির নিত্যতা সূত্রকে সংরক্ষণ নীতিকে সমর্থন করে। গৃহস্থলীর বর্তনীতে লাইফ সার্চ ছাড়া বাকি তার দুটি কি? আর্থিং ও নিউট্রাল তার। কোন তারে লাইন থাকে? সেটা হচ্ছে লাইফ তারে। 2.10 কোন তার নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন হচ্ছে সূর্যের শক্তির উৎস। তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশতে বিটা নির্গত হয়? উত্তর হচ্ছে নিউক্লিয়াস। আলফা বিটা গামা সবাই নিউক্লিয়াস থেকে নির্গত হয়। এবার হচ্ছে আমাদের মেসিং।
একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে তোমার ম্যাগনেসিয়াম, সি নম্বর, একের সঙ্গে সি। হ্যালোজেন মৌলগুলি সবচেয়ে বিজারধর্মী হচ্ছে ফ্লোরিন, এ নম্বর অপশন। পিতল ও ব্রোঞ্জে উপস্থিত থাকে হচ্ছে কপার, ডি নম্বর। আর গ্যালভানাইজেশন জিঙ্ক, অর্থাৎ বি নম্বর অপশন। তো এই ছিল আমাদের মেসিং। 2-12 বলছে পর্যায় সারণীর অতিহ্রস্ব পর্যায় কোনটি? প্রথম পর্যায়। রাসায়নিক বন্ধনে যোজক কক্ষের ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে। অথবা বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিষ্ক্রিয় এমন একটা ধাতুর নাম অ্যালুমিনিয়াম। গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? উত্তর হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হয়। রাসায়নিক ধাতবমূলক শনাক্তকরণ কোন গ্যাস প্রকার? উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S। ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত কি? তার সংকেত হচ্ছে Fe, ফেরিক হাইড্রোক্সাইড, FeOH ব্র্যাকেট দিয়ে 3। লোহার একটি খনিজের নাম ও সংকেত লেখো যেটি আকরিক নয়। এর উত্তর হবে আয়রন পাইরাইটস। সংকেতটা কি লেখা যায়? সংকেতটা লেখা যায় FeS2, আয়রন পাইরাইটস। অ্যালকাইনের সাধারণ সংকেত। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। ফর্মিক অ্যাসিডের সংকেত। ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH। এটার ইউপ্যাক নাম হবে, কার্বন একটা আছে, তাহলে মিথানোয়িক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিডের ইউপ্যাক নাম কি? মিথানোয়িক অ্যাসিড। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি। আমরা এবার নেক্সট স্কুলের কোশ্চেন, সব শর্ট কোশ্চেনগুলো সলভ করব। নেক্সট হচ্ছে মাদপুর হাই স্কুল কোশ্চেন, 429 পাতা। MCQ কোশ্চেনে প্রথমটা বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিমকে উপস্থাপন করে? উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। পিবি এনআরটি সমীকরণ পিবি রাশিটি কোন একক নির্দেশ? পিবির এসআই একক হচ্ছে জুল, তার জুল হচ্ছে শক্তির একক, শক্তি। এনটিপিতে 1 মোল CO2 আয়তন কত? 22.4 লিটার। তরল পদার্থের প্রসারণ কত প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। এই তরল পদার্থের প্রসারণ 2 প্রকার, মিস্টেক, 2 প্রকার, দৈর্ঘ্য এবং আপাত। আলোর প্রতিসরণে যে বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি কি? সেটি হচ্ছে বেগুনি বর্ণ। তো নেক্সট, দর্পণের লম্ব অবস্থান চ্যুতি কোণ কত হয়? উত্তর হচ্ছে 0 ডিগ্রি। কোনো পরিবির দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করা যায়, পরিবির রোধ কী হবে? তো এটা একটা অঙ্ক, দেখো কোশ্চেনটা হচ্ছে 1/7। ধরলে ফার্স্ট অবস্থায় সেকেন্ড, দৈর্ঘ্য L, এখানেও দৈর্ঘ্য L, ব্যাস কি দেওয়া আছে? D, এখানে ব্যাস কত দেওয়া আছে? D/2। ব্যাসার্ধ করলে কি হবে? ব্যাসের অর্ধেক, তাহলে এর ব্যাসার্ধ তার D/4 হবে। আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে R = ρL/A। ρL, এ মানে ক্ষেত্রফল, πr²। তাহলে ρL পাই থাকলো, r² বলতে কত? D²/4। তাহলে 4টা উপরে যাবে, তার মানে 4 ρL/d²। নেক্সট এই স্টেপে কি আসে দেখি। ρL পাইয়ের জায়গায় বসবে D/4² 16টা উপরে আসবে, তাহলে ρL/d²। তার মানে লেখা যায় 4 × 4 ρL/d²। তার মানে দেখাই যাচ্ছে আগে ছিল 4 ρL/r² 4 ρL/r², তো 4 গুণ হচ্ছে, তাহলে এই সঠিক উত্তর হচ্ছে 4 গুণ হবে। তাহলে 4 গুণ। নেক্সট কোশ্চেন, নেক্সট 8 নম্বর প্রশ্ন বলছে 2 ওহম রোধের মধ্যে 4 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠালে ব্যয়িত ক্ষমতা কী হবে? তাহলে আমরা কি করব? প্রথমে হচ্ছে V = IR, এখান থেকে ভোল্টটা বের করে নেব। তার I কত দেওয়া আছে? 4 আর 2, তার মানে 8 ভোল্ট। এবার আমার সমান P = VI, V কত? 8 × I কত? 4, তার মানে 4 8 32 ওয়াট। তাহলে বি নম্বর অপশন।
অনিয়ন্ত্রিত নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া ঘটে পারমাণবিক বোমায়, এটা ঘটে, অর্থাৎ নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে এটা ঘটে। নিম্নলিখিত দ্বিতীয় পর্যায়ের মৌলগুলির ক্ষেত্রে আয়নন শক্তির সঠিক ক্রম, আর সঠিক ক্রম হচ্ছে বি নম্বর অপশানটা। 11 নম্বর প্রশ্ন বলছে কোন যৌগটির ক্ষেত্রে সমযোজী হওয়া সত্ত্বেও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট? SiO2। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট জলীয় তড়িৎ বিশ্লেষণ ঘটলে দ্রবণে নীল বর্ণ অন্তর্নিহিত হয়, বি নম্বর অপশন। 13 নম্বর কোশ্চেন কি বলছে কোনটি জলীয় দ্রবণে হাইড্রোজেন চালনা করলে কালো অধক্ষে পড়ে না? কোনটির ক্ষেত্রে ঘটে না? কপার সালফেটের ক্ষেত্রে হয় জিঙ্ক কপার সিলভার, জিঙ্ক সালফেটের ক্ষেত্রে হয় না। থার্মিক পদ্ধতিতে কোনটি নিষ্কাশন করা সম্ভব নয়? লোহা সম্ভব, ক্রোমিয়াম সম্ভব, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম সম্ভব নয়। যে যৌগটি ব্রোমিন ও কার্বন টেট্রাক্সাইডের লাল বর্ণকে বর্ণহীন করে দেয় সেটি কি? তাহলে এটার অ্যান্সার হবে ইথিলিন, C2H4। তো নেক্সট বিভাগ ক্ষয়ের শর্ট কোশ্চেন 2-1 বলছে CFC যৌগটি কোন মৌলটির ওজোন স্তরে ক্ষয় করে? কোন মৌলটি, অর্থাৎ ক্লোরিন। বায়ুমণ্ডলে কোন স্তরে জলচক্র নিহিত হয়? তো ট্রোপোস্ফিয়ার। ফায়ারাইজ কাকে বলে? ফায়ারাইজ হচ্ছে মিথেন হাইড্রেটকে ফায়ারাইজ বলা হয়। এর সংকেতটা কি? 4CH4 × 23H2O। 300 ডিগ্রি সি আর 300 উষ্ণতা কোনটি বেশি? 300 ডিগ্রি সিকে তোমরা ক্যালভিন বানাও, তাহলে 300কে ক্যালভিন বানালে কি হচ্ছে? 30কে সিকে ক্যালভিন বানালে 273 + 30, তারপরে 303কে, তাহলে 303কে 30 ডিগ্রি সি 303কে আর 300কে, তারপরে কোনটা বেশি? 30 ডিগ্রি সি বেশি। চার্লসের সূত্রে V'(T) লেখচিত্রের প্রকৃতি কী? এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে সঠিক উত্তর। 2-5 বলছে কোন কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক সর্বোচ্চ? উত্তর হচ্ছে সীসা। সীসার প্রসারণ গুণাঙ্ক সর্বোচ্চ। দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। রিস্ট্যান্ট তৈরি করতে ব্যবহার করা হয়। 2.6-এর মোটরগাড়ি ভিউ পয়েন্টার কোন দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ মোটরগাড়ি ভিউ পয়েন্টারে ব্যবহার করা হয়। 2.7 আলোর যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্ক কী রূপে দেয়? কম্পাঙ্কের কোনো পরিবর্তন থাকে না। 2.8 তড়িৎ বিভবের মাত্রা কী? তড়িৎ বিভবের মাত্রা হবে M L² T-3 I-2 1। তো এই ছিল তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত। তো নেক্সট কোশ্চেন, নেক্সট একটা অঙ্ক দিয়েছে 2-9 220 ভোল্ট 100 ওয়াট আর 220 ভোল্ট 60 ওয়াট বাতি দুটির মধ্যে কোনটি রোধ বেশি? তো দেখে নিই কোনটা বেশি। R1 এর রোধ কত হবে? V²/P। ভি কত দেওয়া আছে? এই সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে ভির জায়গা বসবে 220 × 220 স্কোয়ার আছে যেহেতু 100, 0 0 কাটো, 0 0 কাটো। আর একটা কি আসবে? এটা গুণ করলে 484 ওহম। R2তে কত আসবে? সেম V² হবে। ভি কত আসবে? 220 × 220 বাই কত? 60, 0 কাটা 11 3। এটাকে গুণ করতে হবে। গুণ করে 220কে গুণ করতে হবে 11, গুণ করলে হচ্ছে 2420/3। 3 দিয়ে ভাগ করে দাও, 806.67 প্রায়। তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় বাতির রোধটা সবচেয়ে বেশি। তাহলে R2 মানে কোথা থেকে? তার মানে তোমার হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াটের বাতিটি রোধ সবচেয়ে বেশি। আমরা করে দেখাইতে হবে সাইড নোটে। 2-10 ভেদন ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে ভেদন ক্ষমতা কার বেশি? গামা > বিটা > আলফা।
ডান দিক বাঁ দিক। 17 নং শ্রেণীর সর্বাধিক জারক 17 নং শ্রেণীর ডি হ্যালোজেন মৌল থাকে। একটি সন্ধিগত মৌল সি নম্বর মানে সোনা। ধাতু সংকর কার সাথে উপস্থিত এসএন এ আর ডুরালিমিন অ্যালুমিনিয়াম বি। তো নেক্সট, এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্যাটায়ন অ্যানায়ন ওয়াই ইলেকট্রন হিলিয়াম পরমাণুর মতো। হিলিয়াম কত? 2টা থাকে, তার মানে লিথিয়াম হাইড্রাইড LiH। 2-13 তড়িৎ বিশ্লেষণে নিষ্কাশিত এমন 2টা ধাতুর নাম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম। অথবা বলছে একটি অজৈব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। তো একটি অজৈব তড়িৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ হচ্ছে হাইড্রোকার্বনেট H2CO3 অজৈব। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এত ml গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, ক্যাথোড ও অ্যানোডে, ক্যাথোডে যদি 2 আয়তন হয়, অ্যানোডে কী হবে? তার এক আয়তন। তাহলে 100-র মধ্যে 100 যদি হয় ক্যাথোডে, তাহলে অ্যানোডে কত হবে? এর অর্ধেক, তার মানে 50 ml। রয়্যাল ওয়াটার কি? রয়্যাল ওয়াটার হলো অম্লরাজকে রয়্যাল ওয়াটার বলা হয় বা জলের রাজা। হাইড্রোজেন সালফাইড গ্যাসকে NOH দ্বারা ক্ষারীকৃত সদ্যবস্তু সোডিয়াম নাইট্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। 2-16 সংকেতটা হবে 2-16 Na4 থার্ড ব্র্যাকেট FeCN5NOS। এই সংকেতটা ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্স। তো নেক্সট কোশ্চেন, অথবা বলছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফিনল উপাদান যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে? গোলাপি বর্ণ হবে। 2-17 ইউপ্যাক নাম লিখতে বলছে। CH3COH কার্বন কয়টা? 2টা, তাহলে ইথানোয়িক অ্যাসিড। কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা? ইথিলিন C2H4। থার্মোসেটিং পলিমারের নাম লেখো। একটি থার্মোসেটিং পলিমারের নাম হলো ব্যাকেলাইট। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং অন্যদের মাঝে বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।